আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি মিনি কিচেন। আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠা। একদম নরম তুলতুলে সুজির ভাপা পিঠা বানাবো। এর জন্য প্রথমে আমি 1 কাপ নারকেল কোড়া, 1 কাপ আখের গুড় দিয়ে নিলাম, একটা দারুচিনি এবং একটা সাদা এলাচ মুখ ফেটানো দিয়ে নিলাম। আপনারা চাই পছন্দ মতো খেজুর গুড় অথবা চিনি ইউজ করতে পারেন। গুড়টা গলে একটু পানি বের হয়েছে, এই জন্য আমি একটু নিয়ে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিচ্ছি। হয়ে গেছে আমার পুরটা রেডি, নামিয়ে নিচ্ছি আমি। এখন চুলাতে প্যান বসিয়ে আমি সুজি দিয়ে নিলাম, একটু ভেজে নেব সুজি। 1 চিমটি লবণ আমি দিয়ে নিলাম, একটু চিনি অ্যাড করব আমি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি চিনি দিয়ে ডোটা রেডি করবো, এই জন্য চিনি দিয়ে নিলাম। এখন আমি একটু গরম দুধ দিয়ে নিব, হালকা গরম দুধ আমি দিয়ে নিলাম। অনবরত নেড়ে চেড়ে আমি সুজির সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি নেড়ে চেড়ে খামিরটা রেডি করে নিব, নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে সুজিটা ফুটে যাবে, আমার হয়ে এসেছে। আমি একটু চেপে চেপে ডোটা রেডি করে নিচ্ছি। হয়ে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দিব, মানে ঠান্ডা হতে দিব। রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে হাত দিয়ে মথে মথে মসৃণ একটা ডো তৈরি করব। যত বেশি মথে নেওয়া যাবে তত মসৃণ হবে। আমি মথে নিচ্ছি, একটু ভালোভাবে মথে নিব। আমি চেপে চেপে মথে নিচ্ছি। হয়ে এসেছে আমার সফট ডো তৈরি। এখন আমি লেচি কেটে নিব। সাইজ অনুযায়ী ছোট বড় যে যেমন মাপের পিঠা বানাবেন সেই অনুযায়ী বানিয়ে নেবেন। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুর ভরার জন্য রেডি করে নিচ্ছি। দিয়ে নিব আমি পুর। মুখটা আমি এখন বন্ধ করে দিব। মুখ বন্ধ করে দেওয়ার পর হাত দিয়ে একটু সমান করে নিব, সমান করে নিয়ে নিলাম। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। ভাপানোর আগে আমি আরেকটু সমান করে দিব। এখন আমি আগে বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা। পুর ভরে নিলাম। এই যে আমার হয়ে গেছে সবগুলো ভাপা বানানো। এখন আমি চুলায় ভাপিয়ে নিব। একটা পাতিল দিয়ে নিলাম, একটু পানি দিয়ে ছাঁকনি বসিয়ে দিলাম। এখন সবগুলো পিঠা আমি দিয়ে নিচ্ছি। 2 মিনিট আমি ভাপিয়ে নিব। খুব বেশি সময় ভাপানোর দরকার নাই, যেহেতু সব কিছু সিদ্ধই করা। একটু ভাপিয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার পিঠাটা, আমি নামিয়ে নিব। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সফট হয়েছে পিঠাটা। আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে। এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।